লিফট না থাকায় নির্মাণ কাজ শেষ হওয়ার 1 বছর পর চালু হয়নি পিরোজপুর 250 শয্যার জেলা হাসপাতাল। ফলে ভোগান্তিতে জেলার 16 লাখ মানুষ। 100 শয্যার হাসপাতালে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে দ্বিগুণেরও বেশি। বেড না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে মেঝে ও বারান্দায়। সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। নির্মাণ কাজ শেষ হওয়ার 1 বছর পরেও কার্যক্রম শুরু হয়নি পিরোজপুরের 250 শয্যার জেলা হাসপাতালের। 2020-এর জুনে শেষ হবার কথা থাকলেও তা 24-এর ডিসেম্বরে শেষ হয়। নির্মাণ কাজ শেষ হলেও লিফট না থাকার কারণে হস্তান্তর হচ্ছে না ভবনটির। ফলে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। এতে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন প্রায় 16 লাখ মানুষ। এটা যদি চালু হইতে আমরা অনেক চিকিৎসা পাইতাম। আমাকেও ঢাকা খুলনা যাওয়া লাগবে না এই চিকিৎসার সেবা করতে। আমরা চিকিৎসা অতি জরুরিভাবে পাইতাম, আমাকে ভোগান লাগবে না। আমরা আমরা গড়ে দিতাম না। এত পরিমাণ রুগী, তাদেরও কিছু করার নাই আমরা বুঝি, কিন্তু তাদের হাতে যেটুকু করা আছে, যে এই যে হসপিটালটা এত কষ্ট করে এত টাকা দিয়ে করা হয়েছে, এইটা দ্রুত চালু করার ব্যবস্থা করো। আমাদের যে সাধারণ জনগণ, সাধারণ রোগী, আমরা তো সবাই একটা ভালো চিকিৎসা পাওয়ার আশা রাখি। রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে সিভিল সার্জন জানান, ভবনটি দ্রুত হস্তান্তর হলে সেবার মান আরো বাড়বে। এখানে যারা স্বাস্থ্য সেবার জন্য আসে তারা অত প্রান্তিক রোগী, তারা অসহায়, অনেক দরিদ্র রোগী আছে। আমরা সব চেষ্টা করি সকল রোগীকে আমরা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। এখানে আমাদের স্বাস্থ্য যে আমাদের জনবল আছে তা দিয়ে আমরা আমাদের রোগীদেরকে সর্বোচ্চ পরিমাণ আমরা সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করি। লিফট ও বিদ্যুৎ সংযোগের জটিলতা দ্রুত সমাধান হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। লিফটের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করার পরও কোনো ঠিকাদার পাওয়া যায়নি। সেই কারণে আমরা লিফট সরবরাহ করতে পারিনি, কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান না পাওয়ার কারণে। বর্তমানে লিফটের মূল্য বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। 250 শয্যা জেনারেল হাসপাতালটির কার্যক্রম দ্রুত শুরুর দাবি পিরোজপুরবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।